আমাদের অবশ্যই শিক্ষিত এবং যোগ্য মানুষের, স্কিলড মানুষের অনেক অভাব এখনো আছে, কিন্তু আমি মনে করি তার চাইতে অনেক বেশি অভাব আমাদের সততা এবং নিষ্ঠার। আমাদের এই প্রিয় স্বদেশ, এই ছোট্ট মাতৃভূমি, পৃথিবীর বুকে যেখানে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, এদেশের মানুষের অনেক হয়তো দোষ, অনেক হয়তো আমাদের ত্রুটির জায়গা আছে, সমালোচনার জায়গা আছে, কিন্তু ভালো জায়গাও কিছু আছে। সেই ভালো জায়গাগুলোকে ইউটিলাইজ করে এই দেশকে, এই জাতিকে পৃথিবীর অন্যান্য দেশের সাথে তাল মেলাবার মতো একটা পর্যায়ে আজও পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব হয় নাই। যে কয়েকটি কারণে, তার অন্যতম বড় কারণ হলো আমাদের সততা, আমাদের মরালিটি, আমাদের নিষ্ঠা, এগুলোর অভাব। আমাদের অবশ্যই শিক্ষিত এবং যোগ্য মানুষের, স্কিলড মানুষের অনেক অভাব এখনো আছে, কিন্তু আমি মনে করি তার চাইতে অনেক বেশি অভাব আমাদের সততা এবং নিষ্ঠার। অতএব আজকের বাস্তবতায়, আমাদের সমাজ বাস্তবতায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততার সেই আদর্শকে যদি আমরা ধারণ করতে পারি, তাহলে আমরা ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাত উভয় জগতে এগিয়ে যাব। আপনারা নিশ্চয়ই জানেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের দায়িত্ব বুঝে পাওয়ার আগে মক্কাবাসীর কাছে একটি সার্টিফিকেট অর্জন করেছিলেন। কেউ কি বলতে পারি কি সেটা? আল আমিন। আল আমিন এই উপাধিটা তিনি অর্জন করেছেন। তিনি বিশ্বস্ত। তার কাছে কেউ আমানত রাখলে পাহাড় টলে যেতে পারে, তার সে আমানত চলতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জাতির কাছে, মক্কার মানুষের কাছে এই আস্থাটুকু আগে অর্জন করেছেন, তারপর আল্লাহ তাআলা তাকে নবুয়তের দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন।